হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট কথা নিয়ে আমি চলে এসেছি। তো সেটা হচ্ছে তোমার যে যারা শ্রীরামপুরের দিকে থাকো, মানে হুগলির দিকে, তারা ভাবছো যে নিউট্রিশন অনার্স কোথায় নেবে এবং বাড়ির কাছাকাছি কোথায় পড়বে। তো আমার জানা দুটো কলেজ আছে। একটা হচ্ছে খন্নান, যেখানে তোমার ইটাচুনা কলেজ নিউট্রিশন অনার্স আছে, ওটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ে, এবং ওটা হুগলি ওমেন্স কলেজ, ওটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ে। তো আমি ইটাচুনা কলেজের অ্যাটমসফিয়ার বা এইসব সম্পর্কে আমি জানি না, তবে যেটুকুনি জানি ওটাও বেশ ভালো। কিন্তু হুগলি ওমেন্স কলেজে আমি জানি এই কারণ আমি ওখান থেকেই নিজে পাস আউট করেছি ফার্স্ট ক্লাস ফার্স্ট নিউট্রিশন অনার্সে, এবং ওখানকার টপার। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ওখানকার অ্যাটমসফিয়ার, ওখানকার টিচারের কোঅপারেশনস এবং ওখানকার যে টিচিং স্টাইল ভীষণ ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। এবং আমি এতটাই ভালো লেগেছে যে আমি প্রচণ্ড পরিমাণে এখনও পর্যন্ত মিস করি। তো তোমরা চাইলে কি ওখানে জয়েন করতেই পারো, বা বর্ধমান ইউনিভার্সিটি বলে যে ভর্তি হবে না তার কোনো কিন্তু মানে নেই। পড়াশোনা সব জায়গায় সেম, তোমাকে খাটতে হবে, তোমাকে পড়তে হবে ভালো করে, নাহলে কিন্তু কোথাও তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। ঠিক আছে? তো নামটা বড় কথা নয়, পড়াশোনাটাই বড় কথা আমার কাছে অন্তত। আর আমি সব জায়গায় চান্স পেয়েছিলাম এবং তারপরে ওখানে ভর্তি হয়েছি, তার কারণ একটাই, কারণ ওটা আগে রেজাল্ট বেরিয়ে গেছিলো। তো ওই জন্য আমি ওখানে আগে ভর্তি হয়ে গিয়েছিলাম। তারপরে আমি যে ক্যালকাটা ইউনিভার্সিটি বিহাইলালে চান্স পেয়েছিলাম, তারপরেও আমি ভর্তি হইনি, কারণ হচ্ছে ডেট পেরিয়ে গেছিলো, তো আমি আর ভর্তি হতে পারিনি। তো সেই কারণে আমি হুগলি ওমেন্স থেকেই পড়ি। এবং আমার একটা জেদ ছিল যে সবাই বলেছিল হ্যাঁ বর্ধমান ইউনিভার্সিটি কেমন হবে না হবে, মানে একটু হেলাচেদ্দা করেছিল। বাট আমি বলতে পারি আমি খুবই স্যাটিসফাইড। মানে আমি এর পরে আবার আমি এমএসসিতে বিহাইলালেই জয়েন করেছিলাম, বাট আমার বিএসসি পড়াশোনাটা আমার কাছে খুবই স্যাটিসফাইড। আমি যদি বিএসসিতে না কিছু পড়তাম তাহলে এমএসসিতে আমি কিছুই পারতাম না। এমএসসির রেজাল্টও আমার খারাপ হয়নি, যথেষ্ট ভালো হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তো সেই ক্ষেত্রেই বলছি, তো আমি যদি এখানে যদি না পড়াশোনা করতাম তাহলে কিন্তু আমি ওখানে গিয়েও পারতাম না। তো এখন এমএসসির এন্ট্রান্স হয়ে গেছে, তো তুমি যেখানেই যাও সেখানেই তোমাকে পড়তে হবে, খুব ভালো করেই পড়তে হবে, নাহলে কিন্তু কোথাওই কিছু হবে না। তো আর একটা কথা বলে রাখি, যেহেতু এটা বর্ধমান ইউনিভার্সিটি এবং এর এমএসসি অলরেডি স্টার্ট হয়ে গেছে বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে, তোমরা যদি কেউ চাও তাহলে বর্ধমান ইউনিভার্সিটি থেকেও এমএসসি করতে পারো। আর যদি কেউ চাও যে বিহাইলাল থেকে এমএসসি করবে, বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ে তারপরে তোমরা যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হবে। যে কোনো ইউনিভার্সিটি থেকে আসলেই এন্ট্রান্স এক্সাম দিতে হবে, এবং এন্ট্রান্স এক্সাম দেওয়ার চান্স পেলে তবেই তোমরা ভর্তি হতে পারবে। তো সেক্ষেত্রে বলি যে যদি তোমরা কেউ চাও তাহলে প্রথম থেকেই ক্যালকাটা ইউনিভার্সিটি পড়তে পারো, কারণ সেক্ষেত্রে সুবিধা যে ওরা নিজেদের স্টুডেন্টকে এন্ট্রান্স নেয় না, আর যারা বাইরে থেকে আসে তাদের এন্ট্রান্স হয়। তাহলে সেক্ষেত্রে তোমরা ওখানেও পড়তে পারো। কিন্তু আমার মনে হলো যে আমার কিছু কথা বলা উচিত এটা নিয়ে। তো যারা অ্যাকচুয়ালি তোমরা শ্রীরামপুরের কাছাকাছি বা শ্রীরামপুর হুগলির কাছাকাছি যারা থাকো, তো তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা বলা, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে করতেই পারো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে? তো আমি সেটাই বলছি, তোমাদের বেস্ট তোমাদের সব জায়গায় দিতে হবে। তো হেলাচ্যাদ্দা করলে চলবে না, আর জেদ্দা মনের মধ্যে অবভিয়াসলি সবসময় রাখতে হবে যে আমি পারবো। যেমন আমি রেখেছিলাম যে আমাকে সবাই অনেকে অনেক কিছু কথা বলেছিল, এবং আমি আমার পড়াশোনার জন্য আমার বন্ধুদের থেকেও আমি ডিট্যাচ হয়ে গিয়েছিলাম, যাতে আমি পড়াশোনাটা খুব ভালো করে করতে পারি। কারণ কিছু কিছু ফ্রেন্ড থাকে যারা খুব টক্সিক হয়, তো কিছু কিছু থাকে যারা খুব সাপোর্টিভ হয়। তো আমি কলেজে উঠে আমার দুটো ফ্রেন্ডকে পেয়েছি, খুবই তারা সাপোর্টিভ, স্টিল নাও এখনও তারা আমার সাথে আছে। এবং বাকি সব ফ্রেন্ডকে আমি ছেড়েই চলে এসেছি, এবং তারপর আমি এসে এই জায়গায় উঠে দাঁড়িয়েছি। তো সেই জন্যই বলছি তোমরা যদি চাও তো ওখানে ভর্তি হতেই পারো। ঠিক আছে? তোমরা একবার ফ্রি স্ট্রাকচার যেটা সেটা দেখে নিও। যারা যারা মনে হয় প্রোভাইড করতে পারবে তারা যেতে পারো। হুগলি ওমেন্সের ফিজ আশা করছি খুব একটা বেশি নয়, 7,000 মতন পার সেমিস্টারে লাগতো আমাদের ক্ষেত্রে। এবার এখন এই সময় কত হয়ে দাঁড়িয়েছে আই হ্যাভ নো আইডিয়া। তো তোমরা একটুখানি ওটা চেক করে নিও। এবং যারা চাইছো কাছাকাছি, বাড়ির কাছাকাছি থেকে পড়তে, সময়টাও বাঁচবে এবং পড়াটাও হবে, তারা করতে পারো। এবং ওখানকার টিচাররা ভীষণ হেল্পফুল এবং ভীষণ ভালো। আমি শ্রেয়া ভট্টাচার্যের কাছে পড়তাম যখন বিএসসি পড়তাম, ভীষণ ভালো উনি। এবং আদার্স যা টিচাররা আছেন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বা যারা ক্লার্ক আছেন, এবং আমি জুলজি পড়তাম উর্মিলা পাল চৌধুরীর কাছে, ভীষণ ভালো ম্যাম উনি। ওটা সেকেন্ড সেমিস্টারে থাকতো জুলজি। এবং আমাদের যে এইচওডি আর কি উত্তরণ মজুমদার, ভীষণ ভালো স্যার, ভীষণ ভালো, মানে ওনার কথা তুলনা হয় না। তো তোমরা যারা চাও তারা ওখানে ভর্তি হতে পারো, যারা বাড়ির কাছাকাছি থেকে ভাবছো পড়বে।
আর এনিহাউ তোমাদের যদি কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন হয়, কোনো কথা জানার প্রয়োজন হয়, তোমরা কিভাবে ভর্তি হবে, কার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কিভাবে হেল্প পাবে, তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। প্রিভিয়াস ভিডিওতে আমার নাম্বার দেওয়া রয়েছে। চলো টাটা, আজকে এই পর্যন্ত, বাই।